সাম্প্রতিক সময়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি গবেষণা এবং প্রযুক্তির উদ্ভাবন এখন সময়ের দাবি। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট BWMRI কর্তৃক গম ও ভুট্টার উদ্ভাবিত প্রযুক্তিসমূহের পরিচিতি ও সম্প্রসারণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির প্রধান উদ্দেশ্য ছিল গম ও ভুট্টার উদ্ভাবিত নতুন প্রযুক্তিগুলো কৃষক এবং সংশ্লিষ্ট সকলের কাছে পরিচয় করানো এবং সেগুলোর বিস্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা। BWMRI এর সেমিনার রুমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা এবং কৃষি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেন। তিনি তার বক্তব্যে গবেষণা ও প্রযুক্তির উপর জোর দিয়ে বলেন, বেশি বেশি করে গম ও ভুট্টার নতুন নতুন জাত উদ্ভাবন করতে হবে। তিনি বলেন, স্বল্প জায়গায় বেশি ফলন নিশ্চিত করা, বছরে 4টি পর্যন্ত ফসল ফলানো এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি গবেষণা খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। তিনি মনে করেন, আধুনিক কৃষি নির্ভর ব্যবস্থা গড়ে তুলতে বিজ্ঞানীদের দেশের কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর সালাহ উদ্দিন আহমেদ, যিনি এই ধরনের কর্মশালার গুরুত্ব এবং এর মাধ্যমে কৃষকদের কাছে দ্রুত প্রযুক্তি পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ASM গোলাম হাফিজ, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল আমিন, অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম এবং প্রাক্তন পরিচালক প্রশিক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহাম্মদ বেলাল উদ্দিন। তাদের মূল্যবান বক্তব্য কৃষি খাতের নতুন দিগন্তের ইঙ্গিত দেয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন BWMRI এর পরিচালক পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং ডক্টর মোহাম্মদ মাহফুজ বাজ্জাজ। তিনি গম ও ভুট্টা গবেষণার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তার প্রবন্ধে তিনি দেশের গম ও ভুট্টার টেকসই উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল ও জলবায়ু পরিবর্তন সহনশীল জাত উদ্ভাবনের উপর বিশেষ গুরুত্ব দেন। কর্মশালায় আগত অতিথিবৃন্দ ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। তারা বিজ্ঞানীদের উদ্ভাবিত জাত এবং প্রযুক্তির বাস্তব ব্যবহার পর্যবেক্ষণ করেন। বক্তারা সবাই একমত পোষণ করেন যে কোনো অবস্থাতেই কৃষি জমি নষ্ট করা যাবে না। কৃষি জমি সুরক্ষা এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য। এই কর্মশালায় BWMRI এর প্রধান ও আঞ্চলিক কার্যালয়ের বিজ্ঞানী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর BADC, বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ, বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, NGO প্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এই সম্মিলিত অংশগ্রহণ প্রমাণ করে যে দেশের কৃষি উন্নয়নে সমাজের প্রতিটি স্তরের মানুষের আগ্রহ এবং অঙ্গীকার রয়েছে। এই ধরনের উদ্যোগগুলো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সহায়তা করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।